नमस्कार बंधुरा प्रपार्टी इनफो चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी चले एसेछि रक्षितेर मोड़ थेके 2 থেকে 3 मिनिटेर डिस्टेंस हाटा पथेर डिस्टेंसे सरलदिघी मेन रोडের ওপরে রয়েছি আমি এখন। তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা দেখাতে চলেছি, আজ যে ফ্ল্যাটের ভিডিওটা হবে সেই ফ্ল্যাটটা কিন্তু G+3 বিল্ডিং রয়েছে। আমি এখন ফ্ল্যাটের ভেতরে আছি। আমি আপনাদেরকে ভিডিওর শেষে ফ্ল্যাটের আউটসাইডটাকে দেখিয়ে দেবো। আমি এখন চলে এসেছি 3rd ফ্লোরে এই বিল্ডিংয়েরই। আর এখানে টোটাল 3টে ফ্লোরের মধ্যে প্রতিটাতে একটা একটা করে ফ্ল্যাট থাকছে। আর এটা কিন্তু স্টেয়ারকেস এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যে ফ্ল্যাটটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব স্পেসি ফ্ল্যাট থাকছে। ভেতরে আপনারা অনেকটা জায়গা পেয়ে যাবেন, একদমই খোলামেলা ফ্ল্যাট থাকছে। আর এখানে কিন্তু সিঁড়ির জায়গাটা দেখুন, এটা স্টেয়ারকেসটা রয়েছে, এখানে অনেকটা চওড়া স্টেয়ারকেস। আর এখানে গ্রিলের রেলিং থাকছে, এখানে লোহার গ্রিল দিয়ে এখানে রেলিং করা রয়েছে। আর স্টেয়ারকেস এরিয়াটা পুরোটাই মার্বেল কভার্ড এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে প্রতিটা ফ্লোরে একটা একটা করেই ফ্ল্যাট রয়েছে। আমি 3rd ফ্লোরের ফ্ল্যাটটাকে দেখিয়ে দিচ্ছি এবং সবকটা ফ্ল্যাটই কিন্তু একদম রোড সাইডের দিকে থাকছে। আর ব্যাক সাইডে কোনো কিছু থাকছে না, এটা হচ্ছে ফ্ল্যাটের ব্যাক সাইডটা থাকছে। এখানে প্রতিটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট থাকছে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমি পুরো অ্যাড্রেস সমেত আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। তার সাথে আপনাদেরকে ফ্ল্যাটের কি দাম আছে, কত সাইজ আছে, সমস্ত কিছুই আপনাদেরকে কিন্তু ভিডিওর ডিটেলসে বলে দেবো। ভিডিওটাকে অবশ্যই পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। ভিডিওতে কিন্তু সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওতে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইকও করে দেবেন। তো চলুন আর সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে। এখানে কিন্তু ফ্ল্যাটের যে মেন ডোরটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডোর বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। একদম রেডি টু মুভ ফ্ল্যাট থাকছে মেন রোডের ওপরে। সামনে যে মেন রোডটা আপনাদেরকে আমি দেখাবো ওটা কিন্তু সরলদিঘি মেন রোডটা থাকছে। ঠিক সরলদিঘি মেন রোডের অপোজিটে, মেন রোডের অপোজিটে মানে বাজারের অপোজিটে থাকছে। সরলদিঘি মেন রোড যে বাজারটা রয়েছে, মেন বাজারের উল্টো দিকেই কিন্তু এই ফ্ল্যাটটা থাকছে। এটা কিন্তু নর্থ সাইড থাকছে। আমি ফ্ল্যাটের ভেতরে যখন ঢুকবো এটা কিন্তু উত্তর দিক থাকছে। উত্তর দিকে মুখ করে আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকে যাচ্ছি। ঢুকতেই কিন্তু দেখুন এখানে কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। একদম নিউ কনস্ট্রাকশন থাকছে এখানে। আর ওয়ালের কন্ডিশন দেখুন, একদম পুট্টি করে কমপ্লিট করা থাকছে। ফ্লোরের কথা যদি বলি, ফ্লোরে কিন্তু একদম টাইলস কভার্ড ফ্লোর আপনারা প্রতিটা জায়গায় পেয়ে যাবেন ফ্ল্যাটের ভেতরে। আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে। ঢুকতেই এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াটা থাকছে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সামনেই কিন্তু দুখানা বেডরুম থাকছে। একটা থাকছে মাস্টার বেডরুম, আর ডান দিকে যে বেডরুমটা রয়েছে এটা কিন্তু সেকেন্ড বেডরুমটা থাকছে। আর এটা পুরো লিভিং ডাইনিং এরিয়াটা থাকছে। আর এখানে কিন্তু সেপারেট কিচেন আপনারা পেয়ে যাবেন। এখানে কিচেনটা সামনে রয়েছে, এখানে কিচেনটা থাকছে। আমি কিচেনটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া সাইজটা বলে দিচ্ছি আপনাদেরকে। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা এই লম্বাভাবে মোটামুটি আপনারা 14 ফুট পাবেন। আর চওড়াটা কিন্তু আপনারা 10 ফুট পেয়ে যাবেন। 10 ফুট বাই 14 ফুটের এই লিভিং এরিয়াটা থাকছে, লিভিং ডাইনিং এরিয়াটা। আর এখানে কিন্তু দেখুন সুইচ বোর্ড বসিয়ে একদম সমস্ত কিছুই কমপ্লিট করে দেওয়া থাকবে, একদম রেডি টু মুভ কন্ডিশন ফ্ল্যাটের। আর এদিকে কিন্তু একটা উইন্ডো থাকছে, এটা লিভিং ডাইনিং এরিয়ার উইন্ডোটা থাকছে। এটা কিন্তু পশ্চিম দিকের উইন্ডো থাকছে, এটা পশ্চিম দিক পড়ছে। তো এটা পুরো লিভিং ডাইনিং এরিয়াটা। এবার আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমের দিকে। এটা মাস্টার বেডরুম থাকছে, এটাও কিন্তু উত্তর দিকের মাস্টার বেডরুম থাকছে। এখানে ঢুকতেই কিন্তু আপনারা একটা জানলা পেয়ে যাবেন, এটা উত্তর দিকের জানলা। আর বাঁদিকে যে জানলাটা থাকছে এটা কিন্তু পশ্চিম দিকের জানলাটা থাকছে। আর ফ্লোর কিন্তু একদম এখানেও টাইলস কভার্ড ফ্লোর আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই বেডরুমের সাইজটা থাকছে যে মাস্টার বেডরুম, এটাও কিন্তু 10 ফুট হচ্ছে চওড়ায় থাকছে। আর লম্বালম্বিভাবে কিন্তু আপনারা 12 ফুট পেয়ে যাবেন। 10 ফুট বাই 12 ফুটের এই মাস্টার বেডরুমটা থাকছে। তার সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। টয়লেটটাও কিন্তু খুব সুন্দর টয়লেট থাকছে। এখানে পিভিসি ডোর কভার টয়লেট থাকছে এর সাথে। এখানে কিন্তু পিভিসি ডোরটা বসানো নেই, কিন্তু এখানে ফ্রেমটা বসানো রয়েছে। পিভিসি ডোর বসিয়ে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। ওয়ালের কথা যদি বলি, এখানে কিন্তু টাইলস কভার্ড ওয়াল এখানেও থাকছে টয়লেটের ভেতরে। টয়লেটটা কিন্তু অনেকটা বড় এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ টয়লেটটা। ফ্লোরের মধ্যে এখানে টাইলসের ফ্লোর এখানেও বসানো থাকছে, টাইলস ফ্লোরের মধ্যে টয়লেটের ভেতরে।
ওয়ালের মধ্যে খুব সুন্দর ডিজাইনের একটা টাইলস এখানে রয়েছে। এছাড়াও এখানে কিন্তু কল বসিয়ে সমস্ত কিছু একদম কমপ্লিট করে দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো টয়লেটটা, আর এটা থাকছে পুরো মাস্টার বেডরুমটা। আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা মাস্টার বেডরুমটা থাকছে। তো এটা হচ্ছে ফ্লোর আর সিলিং আর ফ্লোরের কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি সামনে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা রোড সাইডটা দেখতে পাবেন। এখানে দেখুন নিচে কিন্তু মেন রোডটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা মেন রোডটা থাকছে, আর সামনে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরলদিঘি মার্কেটটা থাকছে। সরলদিঘি বাজার কিন্তু সামনেই, এখানে ফ্ল্যাটের ঠিক উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন। এবার এই দ্বিতীয় বেডরুমটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের দিকে। এবার দ্বিতীয় বেডরুমের দিকে যেতে যেতে আপনাদেরকে এই জায়গার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা কিন্তু সরলদিঘি মেন রোড থাকছে, আর সামনে যে রাস্তাটা থাকছে এই রাস্তাটা কিন্তু 23 ফুট সামনের যে রাস্তাটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। তো আমি চলে এসেছি দ্বিতীয় বেডরুমের ভেতরে। এটা কিন্তু দেখুন পুরো দ্বিতীয় বেডরুমের ফ্লোরটা থাকছে টাইলস কভার ফ্লোর। এখানেও ওয়ালের কন্ডিশন একদমই দেখুন ফ্রেশ কন্ডিশন, নিউ বিল্ডিং রয়েছে পুরোটাই, রেডি টু মুভ। আর এই ফ্ল্যাটের প্রাইসগুলো এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রাইসগুলো এখানে যদি ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটের কথা বলি তাহলে ওটা কিন্তু 30 লাখ টাকা প্রাইস থাকছে। আর সেকেন্ড ফ্লোরের সবকটা ফ্লোরের সাইজই কিন্তু একই, 870 স্কোয়ার ফুট করে প্রতিটা ফ্লোরের ফ্ল্যাটগুলো থাকছে। 870 সুপার ভিল্টা পেরিয়া থাকছে। আর সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটের প্রাইসটা কিন্তু 28 লাখ টাকা থাকছে। আর থার্ড ফ্লোর মানে এখন আমি যেই ফ্লোরে রয়েছি এই ফ্লোরের ফ্ল্যাটের প্রাইস কিন্তু 27 লাখ টাকা থাকছে। মানে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা হচ্ছে 30 লাখ, সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা হচ্ছে 28 লাখ, আর থার্ড ফ্লোরের ফ্ল্যাটটা কিন্তু 27 লাখ টাকা থাকছে। এখানে কিন্তু সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে দিনের বেলা কিন্তু দেখুন ঘরের ভেতরে একদম আলো থাকবে। ঘরে কিন্তু কোনো আলাদাভাবে ইলেকট্রনিক কোনো লাইট বা কিছু জ্বালাতে হবে না। এখানে দেখুন পুরো ঘরটাই কিন্তু একদম আলো ভর্তি থাকছে। চারদিকে জানলা খুলে দিলে জানলা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আলো পুরো ঘরটাতে আলো হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না আলোর দিক দিয়ে। এছাড়াও এখানে কিন্তু যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। খুব ভালো একটা সুবিধা এখানে থাকছে, কিন্তু যে কোনো ব্যাংক থেকে এখানে ইজিলি লোন হয়ে যাবে। কাগজপত্রের দিকে যদি বলি, কাগজপত্র কিন্তু একদমই ক্লিয়ার থাকছে, কোনো কাগজপত্র এখানে কোনো কিছু সমস্যা আপনাদের হবে না। আর ফ্ল্যাটের প্রাইসগুলো সবই নেগোশিয়েবল প্রাইস থাকছে। আপনারা কিন্তু এখানে এসে কথা বললে কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হবে। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুমের যে জানলা দুটো রয়েছে, মানে এই সামনের যে জানলাটা রয়েছে এটা পূর্ব দিকের জানলা থাকছে, আর এটা কিন্তু উত্তর দিকের জানলা থাকছে। এটা পুরো সেকেন্ড বেডরুমটা থাকছে। আর সেকেন্ড বেডরুমের মধ্যে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। এই অ্যাটাচ ব্যালকনিটার সাইজ আপনাদেরকে বলে দিচ্ছি। এই অ্যাটাচ ব্যালকনিটা থাকছে 10 ফুট লম্বালম্বিভাবে, মানে এখানে ঢুকেই কিন্তু লম্বায় 10 ফুট পাবেন, আর চওড়াটা কিন্তু 3 ফুট থাকছে। আর এই ব্যালকনিটা কিন্তু অনেকটা বড়, এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা বড় ব্যালকনি। আর ওয়ালের মধ্যে কিন্তু সুন্দর ম্যাট ফিনিশ টাইলস কভার থাকছে, পুরো ওয়ালটাই সুন্দর টাইলস কভার থাকছে। আর যে গ্রিল এখানে যে রেলিংটা রয়েছে এই রেলিংটা কিন্তু স্টিলের সঙ্গে গ্লাসের, এখানে গ্লাস বসিয়ে একদম স্টিলের সঙ্গে গ্লাস বসিয়ে এটাকে ফিটিং করে একদম কমপ্লিট করে দেওয়া হবে। আর সামনে কিন্তু এখানে মেন রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম মেন রাস্তাটা থাকছে। এখান থেকেই কিন্তু অটো যাতায়াত করে। এখান থেকে আপনারা ডান দিকে গেলে, মানে এই দিকটাতে চলে গেলে আপনারা রক্ষিতের মোড় পেয়ে যাবেন। রক্ষিতের মোড় থেকে কিন্তু আপনারা অটো স্ট্যান্ডটা পেয়ে যাবেন, রক্ষিতের মোড় অটো স্ট্যান্ড। আর বাদিকে চলে গেলে, মানে এই দিকে চলে গেলে বোরাল কোঅপারেটিভ ব্যাংকটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। বোরাল কোঅপারেটিভ ব্যাংক থেকেও কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। আর এটা কিন্তু মেট্রো স্টেশন থেকে, মানে গড়িয়া মেট্রো, কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে, যা পৌঁছতে সময় লাগতে পারে 6 থেকে 7 মিনিটের মতন কম বেশি অটোতে করে। তো আর রিক্সা স্ট্যান্ড কিন্তু এইখানে যে সামনে 3 মাথার মোড় আছে, গাছের জন্য আমি দেখাতে পাচ্ছি না, আমি পরে বাইরে গিয়ে দেখিয়ে দেবো ভিডিওর শেষে। তো ওখান থেকে কিন্তু আপনারা টোটো রিক্সা যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। ওখান থেকে রিক্সা স্ট্যান্ডটা ওখানে কিন্তু রয়েছে। তো এবার আমি ব্যালকনি থেকে বেরিয়ে যাচ্ছি। আর সামনে কিন্তু তার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সামনেই আপনারা বাজারটা পাবেন। এটা সামনে বাজারটা রয়েছে পুরোটা,
গাছের এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা বাজারটা থাকছে, আর সামনে কিন্তু এখানে 23 ফুট চওড়া এই রাস্তাটা কিন্তু মেন রোডটা আপনারা পেয়ে যাবেন, ফ্ল্যাটের একদম সামনেই থাকছে। তো এই হলো ফ্ল্যাটের লোকেশানটা। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের ভেতরে। এটা দ্বিতীয় বেডরুমটা রয়েছে। এবার দ্বিতীয় বেডরুম থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি, আপনাদেরকে কিচেনটাকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু সেপারেট কিচেন থাকছে দ্বিতীয় বেডরুম থেকে বেরিয়ে, মানে এটা মেন ডোর থেকে ঢুকেই কিন্তু ডান হাতে এখানে কিন্তু আপনারা কিচেনটা পেয়ে যাবেন। কিচেনের ভেতরে কিন্তু অনেকটা জায়গা, অনেকটা বড় কিচেন পেয়ে যাবেন। আর এটা কিন্তু পূর্ব দিকের কিচেন থাকছে পুরোটাই, অনেকটা বড় কিচেন, সেপারেট কিচেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু হাওয়াও প্রচণ্ড আছে। এই জানলা থেকে দেখুন, এখানে সামনে যে সরল দিঘি পুলটা রয়েছে, সেই পুলটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন জানলা থেকে। আর এখানে যথেষ্ট পরিমাণ হাওয়া আসছে, আপনারা হয়তো বুঝতে পারছেন গাছের পাতা দেখেও, এখানে প্রচণ্ড হাওয়া আসছে। প্লাস এখানে কিন্তু অনেকটা চওড়া জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন। এই চওড়াটা মোটামুটি 8 ফুট চওড়া থাকছে এই কিচেনটা, আর লম্বালম্বিভাবে 8 ফুট থাকছে, আর এই চওড়াটা কিন্তু 7 ফুট। তাহলে 8 ফুট বাই 7 ফুটের এই কিচেনটা কিন্তু একদমই কমপ্লিট। এখানে কিন্তু সিঙ্ক বসিয়ে ওপরে কলের জায়গা করা রয়েছে, এখানে কল বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। এখানে একদম কোয়ালিটি ম্যাটেরিয়াল সব কিছু ব্যবহার করা রয়েছে, টাইলসের থেকে শুরু করে এখানে গ্রানাইটের স্ল্যাব বসিয়ে পুরো কিচেনটাকে পুরো কমপ্লিট করা থাকছে। এখানে কিন্তু স্ল্যাবও দেওয়া রয়েছে, দেখুন এখানে নিচে স্ল্যাব রয়েছে। আর ফ্লোরে এখানেও কিন্তু টাইলস কভার্ড আপনারা পেয়ে যাবেন। এখানে লার্জ উইন্ডো সামনে পূর্ব দিকের, এই হচ্ছে কমপ্লিট কিচেনটা। ওপরে এখানে কিচেন চিমনি বসানোর পয়েন্ট করে দেওয়া রয়েছে, তার সাথে এখানে সুন্দর টাইলসও কিন্তু ব্যবহার করা হয়েছে ওয়ালের মধ্যে। এই হচ্ছে কমপ্লিট কিচেনটা। এবার আমি চলে যাচ্ছি যে কমন টয়লেটটা রয়েছে, সেই কমন টয়লেটের দিকে। দরজা, যে মেন দরজাটা রয়েছে ফ্ল্যাটের, দরজা থেকে ঢুকেই কিন্তু বাহাতে কর্নারটা, এখানে কর্নারটার মধ্যে মেন টয়লেটটা থাকছে। টয়লেটটা কিন্তু অনেকটা বড় টয়লেট এখানে দেওয়া রয়েছে। এখানে একটা বেসিন বসানোর জায়গা থাকছে, এখানে বেসিনের ওপর এখানে কল। এছাড়াও এখানে আপনারা ওয়াশিং মেশিনও বসিয়ে ব্যবহার করতে পারবেন চাইলে পরবর্তী সময়তে। তো এখানে কিন্তু ভেতরে যখন যাচ্ছি, দেখুন এখানে অনেকটা চওড়া, টয়লেটের ভেতরে চওড়া, অনেকটা লম্বাও এখানে কিন্তু থাকছে। ওয়ালে সুন্দর টাইলস কভার্ড ওয়াল, একই রকম যেরকম আপনারা মাস্টার বেডরুমের ভেতরে যে অ্যাটাচ টয়লেটটা দেখলেন, একই রকম টাইলস এখানে ব্যবহার করা রয়েছে। কল আর কমোড সমস্ত ফিটিংসগুলো বসিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হবে, এবং এটাকে কিন্তু আপনারা চাইলে এক্ষুনি বুকিংও করতে পারবেন। তার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আপনারা কথা বলতে পারেন। এখানে এসে বসেই কথা বলে আপনারা এখানে দাম সম্বন্ধে আরও কিছুটা নেগোসিয়েশন করতে পারবেন। এছাড়াও স্পট ভিজিটেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এই নাম্বারে কল করে এখানে এসে স্পট ভিজিট করতে পারবেন। ব্যাংক লোনের সুবিধা সহ একদম মেন রোডের ওপরে এই ফ্ল্যাট, দারুণ ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এবার চলুন আমি নিচে চলে যাচ্ছি, একদম গ্রাউন্ড ফ্লোরে। ওখান থেকে আমি ফ্ল্যাটের আউটসাইডটা আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে। এছাড়াও ফ্ল্যাটের যে সামনের মেন রোডটা রয়েছে, সেই মেন রোডটাকেও কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি বাইরের দিকটাতে। এটা ফ্ল্যাটের সামনে যে মেন রোডটা, সেই মেন রোডটা রয়েছে। আর এটা কিন্তু ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা থাকছে, এটা পুরো ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা থাকছে। আউটসাইড এখনও রং করা হয়নি, প্রাইমার করা রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি রং করে একদম কমপ্লিট করে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে পুরো মেন রোডটা। এটা যেটা আপনাদের বললাম রিক্সা স্ট্যান্ড, এদিকে সামনে সরল দিকে যে রিক্সা স্ট্যান্ডটা রয়েছে, সামনে রিক্সা স্ট্যান্ডটা থাকছে। আর এটা আমার পেছনেই ঠিক সরল দিঘি বাজার, এদিক দিয়ে গেলে কিন্তু আপনারা বাজার পেয়ে যাবেন। আর এই যে রাস্তাটা, এটা বোড়াল কোঅপারেটিভ ব্যাংকের দিকে চলে গেছে। আর এখান থেকে এই বাদিক দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আপনারা ফ্ল্যাটের ভেতরে যেতে পারবেন। এটা পুরোটা মেন রোডটা থাকছে, 23 ফুট চওড়া মেন রোডটা। এবার এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু পার্কিং অ্যাভেলেবেল আছে। পার্কিংয়ের জন্য যদি 4 হুইলার পার্কিং করেন, তাহলে কিন্তু এখানে 5 লাখ টাকা পার্কিংয়ের জন্য রয়েছে আলাদা করে। এটা কিন্তু ইনক্লুডেড প্রাইস না, 5 লাখ টাকা আলাদা করে এখানে 4 হুইলার পার্কিংয়ের জন্য থাকছে। আর বাইক পার্কিং কিন্তু একদমই আপনারা ফ্রি পেয়ে যাবেন।
এখানে বাইক পার্কিংয়ের জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম পেমেন্ট করতে হবে না। বাইক পার্কিং এখানে কিন্তু ইনক্লুডেড থাকছে ফ্ল্যাটের সাথেই, টোটালি ফ্রি। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।